আসসালামু আলাইকুম। জানিয়ে দিব আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিম তীরের সংঘর্ষের সময় ইসরায়েলি ইহুদি কমান্ডার নিহত। অন্যদিকে আবার এডেন উপসাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। এবং পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ বাহিনীর পরিসংখ্যান নিয়ে ইহুদিবাদী মিডিয়ার আতঙ্ক। আরও জানিয়ে দিব রাজনৈতিক কারণে নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধ করতে চান না। অন্যদিকে নাইজার থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করল জার্মানি। এবং সবশেষ জানিয়ে দিব নেতানিয়াহু পুরো অঞ্চলকে টুকরো টুকরো করতে বদ্ধপরিকর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইহুদি ইসরায়েলি কমান্ডার নিহত। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের মধ্যে একজন দখলদার সামরিক কমান্ডার নিহত হয়েছে। গতকাল এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে 20 বছর বয়সী এলকানা নাব নামে ওই কমান্ডার দিনের শুরুতে জেনিন শহরের সংঘাতের মধ্যে পড়ে যায়। নিহত সেনাকে স্কট কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। এই সংঘর্ষের সময় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। জেনিন শহরের শরণার্থী শিবির একটি বাড়িতে ইহুদিবাদী সেনারা আক্রমণ করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ শুরু হয়। শনিবার টানা চতুর্থ দিন দখলদার সেনাদের সাথে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হলো। এ সময় ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে বিভিন্ন এলাকায়, বিশেষ করে এর উত্তর অংশে তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ চালিয়েছে। এদিকে গতকাল জেনিন শহর পরিদর্শন করে ইসরায়েলি সেনা প্রধান হারিস হালেভি তিনি বলেন, সেনা শহর থেকে শহরে শরণার্থী শিবিরে চমৎকার বুদ্ধিমত্তার সাথে খুব ভালোভাবে ও সক্ষমতার সাথে শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীর গত কয়েকদিনের সংঘাতে অন্তত 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাস ও জিহাদ আন্দোলন বলেছে ইসরায়েলিদের এই আগ্রাসন পুরো ফিলিস্তিনি জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং দখলদারদেরকে তাদের লড়াইকে জোরদার করবে। আবার এডেন উপসাগরের ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী। ইয়েমেন সন্ত্রাস বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এডেন উপসাগরে ইসরায়েলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে তার দেশের সেনারা। ফিলিস্তিনি গাজা উপত্যকায় নিপীড়ন ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়। এডেন উপসাগরে লাইবেরিয়া পতাকাবাহী একটি কন্টেনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা একদিন পর জেনারেল সারি গতকাল এক বিবৃতিতে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এডেন উপসাগরে গ্রেনেড জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি, কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজ মালিক কোম্পানি। জেনারেল সারি বলেন, অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়, যেগুলো জাহাজকে নিখুঁতভাবে আঘাত করতে মুখপাত্র জোর দিয়ে বলেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকায় উপর থেকে অবরোধ পুরোপুরি তুলিয়ে নেওয়া পর্যন্ত ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে। পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ বাহিনীর পরিসংখ্যান নিয়ে ইহুদিবাদী মিডিয়ার আতঙ্ক। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিবাদী মিডিয়া এই এলাকায় সক্রিয় প্রতিরোধ ব্যাটালিয়নের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পশ্চিম তীরে ইহুদিবাদী সামরিক হামলায় চতুর্থ দিনে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যখন প্রতিরোধ করছে এবং আগ্রাসনদের উপর প্রচণ্ড আঘাত হানছে, তখন ইহুদিবাদী সূত্রগুলো জর্ডান নদীর পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ সেলের পরিসংখ্যান সম্পর্কে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন। ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে যে 23টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় হয়েছে, যা গাজা উপত্যকা ব্যাটালিয়নদের সংখ্যা দ্বিগুণ। একই সময়ে আল আকসা শহীদ ব্যাটালিয়ন, আল কুদ্দুস ব্যাটালিয়ন এবং জেনিন আল মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে তারা চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইহুদিবাদী আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে এবং বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইহুদিবাদীদের লক্ষ্য করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। এছাড়াও স্থানীয় মিডিয়া জেনিন পশ্চিমে অবস্থিত বারকিন শহরে দখলদার ইহুদিবাদী সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে। গত সপ্তাহে ইহুদিবাদী সেনাবাহিনী পশ্চিম তীরে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয় এবং এসব অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হন। এসব এলাকায় অবকাঠামোগত কিছু স্থাপনা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে।
রাজনৈতিক কারণে নেতানিয়াহু গাজা যুদ্ধ বন্ধ করতে চান না। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণে গাজা যুদ্ধ শেষ করতে চান না। সাম্প্রতিক দিনগুলো দখলকৃত উত্তরাঞ্চলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ডেট শুরু হয়েছে। ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধগামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তি দাবি করেছে। আল জাজিরা উদ্ধৃত অনুসারে ইহুদিবাদী শাসনের সামরিক অপসারণের শাখা সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতায় আলোচনা করে বলেছেন, গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহু যে তাকে নেটসারিম এবং ফিলাডেলফিয়া অক্ষরের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে। তিনি বলেন, এই অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক এই সামরিক কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না। যখন নেটসারিম এবং ফিলাডেলফিয়া অক্ষে সেনাবাহিনী অবশিষ্ট থাকায় ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে। নাইজার থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করল জার্মান। আফ্রিকার অশান্ত সাহেল অঞ্চলের দেশ নাইজার থেকে জার্মানি তার সামরিক বাহিনী প্রত্যাহার করেছে। নিয়মিত গতকাল এক অনুষ্ঠানে নাইজেরিয়া এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি নাইজার থেকে জার্মান সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারের চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। পরে নাইজেরিয়া এবং জার্মান কর্মকর্তারা সেনা প্রত্যাহার সমাপ্তি বিষয়ে একটি যৌথ ঘোষণা পড়ে শোনান। সেনা প্রত্যাহারের এই ঘোষণার পরও নাইজার এবং জার্মানির মধ্যে সামরিক সহায়তা অব্যাহত থাকবে। দুই পক্ষ সামরিক সম্পর্কে বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জার্মানির সেনাবাহিনীরা বলেছেন, তারা নাইজার থেকে শেষ 60 জন সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। 8 বছর ধরে জার্মান সৈন্যরা জাতিসংঘের অধীনে নাইজারে কাজ করছে। নেতানিয়াহু পুরো অঞ্চলকে টুকরো টুকরো করতে বদ্ধপরিকর। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তর জন্য উঠে পড়ে লেগেছে। তিনি এই অঞ্চলকে নরক বানাতে চান। গতকাল নাবি বেরি এসব কথা বলেছেন। তিনি বলেন, দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন প্রদান অপরিহার্য। তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রিসভা এই অঞ্চলকে টুকরো টুকরো করে এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরায়েল সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে। আল কুদ্দুসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জাতির বৈধ অধিকারকে সমর্থন করতে হবে এবং গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে। লেবাননের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, বর্তমান ইসরায়েলের দখলদার সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যে কোনো উদ্যোগ ব্যর্থ করে দেয়। গাজা ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এই অঞ্চলের ভৌগোলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।